সামনে পরীক্ষা থাকলেও স্কুলের হোস্টেল থেকে বাসায় চলে আসেন তৌহিদুল ইসলাম মুন্না। সে বাসায় চলে আসার 6 দিনের মাথাতেই তার নিজের রুমে নিজের বিছানায় পেট এবং গলা কাটা অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা নামে আখলাকুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ আখলাক চরিত্র নিয়ে আমরা এসেছি, কিন্তু প্রাণী হিসেবে আমরা মানুষ যথেষ্ট জঘন্য। মাত্র একটা ছোট ক্যামেরা এবং 2টা মোবাইল ফোনের জন্য তৌহিদুল ইসলাম মুন্নাকে পেট কেটে এবং গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আজকের ঘটনায় আমরা তার পুরোটা জানবো এবং পুরো ঘটনাটা শোনার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। সেদিন ছিল 24 জুলাই 2019 সাল। সকাল 7টা বাজে তৌসিফের বাবা মোহাম্মদ মিজানুর রহমান জাহাঙ্গীর অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এ সময় তারা গাজীপুরের চন্দ্রিমা হাউজের একটি বাসায় থাকতেন। তার বাবা জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী এবং তার 2 ছেলে, তারা সবাই মিলে তারা একটি বাসাতে থাকতেন গাজীপুরের। তার ঠিক 45 মিনিট পর, অর্থাৎ 7টা 45 মিনিটের দিকে তৌসিফের মা তার ছোট ভাই তৌহিদুলকে নিয়ে স্কুলে যান। তার ছোট ভাই পাশে স্কুলে পড়াশোনা করতো, হয়তো কিন্ডারগার্টেনে। তাই তার মা তার ছোট ভাইকে নিয়ে স্কুলে চলে যান। আর ওই মুহূর্তে তৌসিফুল ইসলাম মুন্না সে বাসাতে একাই ছিল। হয়তো এটা তাদের নিয়মিত ঘটনা। সে সামান্য অসুস্থ ছিল। তার মা জানায়, যখন সে স্কুলে তার পরীক্ষা ছিল বৃহস্পতিবার, তার আগের দিন সে পুনরায় অসুস্থ হয়ে যায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় সে গুরুতর অসুস্থ, এই মুহূর্তে পরীক্ষা দিতে পারবে না। তাই তাকে বাসাতেই রেখে যায় এবং তার মা ভাবে যে আমি তো গিয়ে 2 ঘন্টার মধ্যে ছেলেকে নিয়ে আবার চলে আসবো। তৌসিফুল ইসলাম মুন্না উত্তরা শাহিন ক্যাডেট কলেজের 8ম শ্রেণীর ছাত্র। সে আবাসিকে থেকে পড়াশোনা করে অসুস্থ হওয়ার কারণে সে তার গাজীপুরে বাসায় চলে এসেছিল। তারপর তার মা ঠিক 10টার দিকে, 10টা বাজার কাছাকাছি সময়ে তার ছোট ভাই তামিমকে নিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে আসার পর স্বভাবতই ছোট বাচ্চারা একটু চঞ্চল থাকে, তো তামিম তার মায়ের আগেই দৌড়ে তাদের বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে দেখতে পায় তাদের দরজা খোলা রয়েছে এবং সেই খোলা দরজা দিয়ে সে বাসায় ঢুকে এবং তার ভাইয়ের রুমে যখন যায় সে দেখতে পায় তার ভাই একটা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছে এবং তার ভাইয়ের যে রুম আছে সেখানে কাঁচ গ্লাস ভাঙ্গা দেখতে পায়। তো সে তার মাকে ডেকে আনে, ভালো যে মা এখানে হয়তো কোনো সমস্যা আছে, আমার ভাই ঘুমাচ্ছে কেন এই মুহূর্তে। সে হয়তো ভাবছিল যে ঘুমায় আছে, তাই সে তার মাকে ডেকে নিয়ে আসতে যায়, যেহেতু ওখানে ভাঙ্গা কিছু পাওয়া গিয়েছে তার রুমের মধ্যে। তাই সে তার মাকে ডেকে নিয়ে আসে এবং তার মা এসে যখন দেখে তার ছেলে শুয়ে আছে এবং যখন তাকে নেড়ে চড়ে তারা ডাক দেয়, সে উঠতেছে না। তা ওই মুহূর্তে মুন্না ঘুম থেকে উঠছিল না। তারপর তাকে চেক করে দেখে তার গলা এবং পেট কাটা, সে মৃত অবস্থায় পড়ে আছে, পুরো রক্তে ভেজা, পুরো তার বিছানা চাদর সবকিছু। ওই সময়টাতে দেশে একটা গুজব ছড়িয়ে পড়েছিল কল্লা কাটা নামে। বলেছিল ওরা মানুষের কল্লা কেটে ফেলে এখানে ওখানে ব্রিজে ঝুলিয়ে রাখে, ঘর থেকে বের হবেন না। তো প্রথম দিকে যখন তামিমের এরকম গলা কাটা বিষয়টা প্রকাশ পায়, মানুষ ভাবে যে হয়তো কল্লা কাটা এসেছিল, বাট পুরো বিষয়টা ছিল গুজব। কল্লা কাটা নামে কেউ নাই, ছিল না। হয়তো কিছু এরকম, এই যে তামিমকে যেমন দুর্বৃত্তরা খুন করেছে, তার গলা কেটে ফেলেছে, কে বা কারা, এর কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। ঠিক এরকম ভাবে হয়তো আংশিক ভাবে দেশে বিভিন্ন জেলাতে খুন গুম হত্যা চলেছে, আর সেই বিষয়টাতে গুজব ছড়িয়ে পড়েছে, আর মানুষ সেই গুজবে কান দিয়ে এসব বিশ্বাসও করে নিয়েছিল। থানা পুলিশ তদন্ত করে খুনিকে পায়নি, ওই মুহূর্তে কোনো প্রমাণ পায়নি। তারা সে বাসার সিসিটিভি ক্যামেরা চেক করে আশেপাশে সবার সাথে কথা বলে কে বা কারা এরকম ছোট একটি বাচ্চাকে খুন করতে পারে, হয়তো তার বাবার সাথে কারো শত্রুতা বা অন্য কারোর সাথে। কিন্তু পুলিশ ওই মুহূর্তে তেমন কিছুই পায়নি আলামত। শুধু ওই বাসা থেকে তারা আলমারি ভাঙার চেষ্টা করছিল, ডাকাতরা কিছুটা ভেঙেওছে, 2টা মোবাইল এবং একটি ক্যামেরা ফোন চুরি করেছে। এবং ওই মুহূর্তের পর র্যাব যখন তদন্ত শুরু করে, সেই মোবাইলগুলো থেকে 2টা মোবাইল চুরি হয়েছিল। তো র্যাব সেই 2টা মোবাইলের সূত্র ধরে কাজল নামে একজনকে র্যাব গ্রেফতার করে, যে ছিল একজন রাজমিস্ত্রি। সে যোগালির কাজ করতো, সহায়তা করতো রাজমিস্ত্রি যারা বিল্ডিং বানায় ইট দিয়ে, ওদের সহায়তার কাজ করতো। যখন কাজলকে গ্রেফতার করে, কাজল জানায় যে সে ওই বাসাতে দেখতে গিয়েছিল কি হয়েছে এবং সেখান থেকে মোবাইলটা পরে ছিল, সে ওখান থেকে উঠিয়ে নিয়ে চুরি করে নিয়ে আসছে, তার ভুল হয়ে গেছে এবং সে এর জন্য
ক্ষমা প্রার্থনা করে। পুলিশ এই বিষয়টা তদন্ত করে দেখে যে না, হয়তো তেমন কোনো সূত্র পাওয়া যায়নি, কোনো মোটিভ পাওয়া যায়নি কেন কাজল খুন করবে, তাই কাজলকে সন্দেহ থেকে আসামির তালিকায় রাখে বা ছেড়ে দেয় পরবর্তীতে। তার ঠিক 4 মাস পর, এই ঘটনার ঠিক 4 মাস পর, ততদিনও কিন্তু তহিদুল ইসলাম মুন্নার কোনো খুনিকে খুঁজে পায়নি পুলিশ। 4 মাস পর আরো একটি কেস আসে পুলিশের কাছে, যেখানে দেখা যায় যে একজন সুইসাইড করেছে। আর যে ব্যক্তি সুইসাইড করেছে সেই কেসের তদন্ত করতে গিয়েই মূলত পাবনা থানার পিবিআই নতুন একটি ক্লু খুঁজে পায় মুন্না হত্যার। আর সেখান থেকে কিন্তু পুলিশ তার পুরো আসামিকে গ্রেফতার করে সেই মুন্না হত্যা। জানা যায় যে ব্যক্তি সুইসাইড করেছে তার নাম হচ্ছে আলামিন। তিনি রাজমিস্ত্রির কাজ করেন, তিনি হচ্ছে একজন সহকারী। বিকালে কর্মস্থল থেকে ফোন আসে আলামিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিকালে তার পরিবারের কাছে ফোন আসে আলামিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এবং পরিবার গিয়ে শনাক্ত করে যে হ্যাঁ আলামিন। তারা জানায় তারা একটি বাসায় কনস্ট্রাকশনের একটি বিল্ডিং এর উপর থেকে রডের নিচে নামাচ্ছিল, 4 তলা বা 5 তলা থেকে একটি রুম থেকে রড নিচে নামাচ্ছিল। তো যখন আলামিন একবার রড নিয়ে আসে, তারপর যখন আবার যায় রড নিয়ে আসার জন্য, তারপর সে ফেরত আসছিল না। একটা রড নিয়ে আসতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে, কিন্তু আধ ঘন্টা হয়ে যাওয়ার পরও আলামিন ফিরে আসছিল না। তখন সবাই মিলে যখন সেখানে ঘটনাস্থলে যায়, দেখার চেষ্টা করে আলামিন কেন ফিরে আসছে না, এবং তার আগে দেখতে পায় একটা স্টোর রুমের এরকম দরজা ভিতর থেকে বন্ধ। সে ভিতর থেকে বন্ধ হওয়ার কারণে তখন মানুষ সন্দেহ হয়, তারা সবাইকে ডেকে নিয়ে আসে এবং সে বাড়ির মালিককে ডেকে নিয়ে আসে। তারা দরজা কেটে সে দরজা দিয়ে ভিতরে ঢুকে এবং তারা দেখতে পায় আলামিন সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। তার পেট এরকম ছুরি দিয়ে কাটা, সেখানে বিভিন্ন গার্মেন্টসের আরো কিছু ছুরি কেচি ছিল ওই টাইপের, ওগুলো দিয়ে তার পেট কাটা, এবং তার হাতেও ওই সিজারটা পাওয়া যায়, ছুরিটা পাওয়া যায়, এটাতে তার পেট কাটা হয়েছে। তো প্রাথমিকভাবে সন্দেহ করা হয় সে সুইসাইড করেছে। পরবর্তীতে যখন পাবনা থানার পুলিশের কাছে এই কেস যায়, পুলিশ দীর্ঘ 9 মাস তদন্ত করার পরে পুলিশ তাদের ফাইনাল রিপোর্ট জানায়। সেখানে পুলিশ বলে যে সে সুইসাইড করেছে, তার পেট কেটে হত্যা করে, মানে নিজের পেট কেটে সে মারা গিয়েছে এরকম একটা। বাট পুলিশের সেই রিপোর্ট বিজ্ঞ আদালত মনে করে যে না, পুলিশ এখানে গাফলতি করেছে, হয়তো তারা সঠিকভাবে জাজ করেনি, মন মতো একটা রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। আর তাই বিজ্ঞ আদালত সে ঘটনার পুনরায় তদন্ত করার জন্য পিবিআই কে দায়িত্ব দেয়, যেহেতু তারা পুলিশের তদন্তে সন্তুষ্ট ছিল না। সুতরাং 2021 সালের 13 জানুয়ারি পিবিআই এই ঘটনার তদন্ত শুরু করে। আর এই ঘটনা তদন্ত শুরু হওয়ার পর তারা জানতে পারে আলামিন সেই পুনরায় আলামিন হচ্ছে মুন্না হত্যা মামলার একজন আসামি ছিল। সে যে তহিদুল ইসলাম মুন্না হত্যা হয়েছিল দীর্ঘ সময় আগে, প্রায় 2 বছর আগে, সেই মামলার একজন আসামি হচ্ছে আলামিন। আর তাই তারা ওই দুটো ঘটনা একসাথে মিলিয়ে তদন্ত করা শুরু করে। জানতে পারে 7 জুলাই 2021 ঘটনার 6 মাস পর মোফাজ্জল ও আনোয়ার নামে দুজনকে গ্রেফতার করে পিবিআই, যার সাথে আলামিনের একটা কানেকশন ছিল। আর সেখান থেকে কিন্তু মোফাজ্জল এবং যে আনোয়ার ছিল তারা পুরো ঘটনাটা ব্যাখ্যা করে আসলে কি হয়েছিল সেদিন এবং আলামিনের সাথে কি হয়েছিল। তারা জানায় 2 বছর আগে, ঠিক 2 বছর আগে একদিন সকালবেলা তারা চা খাচ্ছিল। চা খাওয়ার সময় তারা হচ্ছে আলামিন ছিল, মুফাজ্জল ছিল, আনোয়ার ছিল এবং কাজল ছিল। এবং যে এলাকায় চা খাচ্ছিল সে এলাকার একজন ছেলে ছিল যার নাম ছিল পার্থ এবং কাজলের খুব ভালো বন্ধুত্ব ছিল, কেননা কাজল এবং পার্থ তারা মাদক সেবন করতো, তারা ওইগুলোতে অভ্যস্ত ছিল, মাদকে অভ্যস্ত ছিল। তো জানতো মাদক সেবন করার জন্য যথেষ্ট টাকার প্রয়োজন হয়, তারা ওখান থেকে ধার দেনা করতো, তাদের টাকার প্রয়োজন হতো। পাশাপাশি তারা রাজমিস্ত্রির কাজ করতো, সেখান থেকে যা টাকা আসতো সেটা দিয়েও কিন্তু তারা মাদক সেবন করতো। তো পার্থ এসে কাজলকে আড়ালে ডেকে নিয়ে যায় এবং তাকে বলে যে আমার কাছে এরকম একটা টিপস আছে, যদি আমরা এটা কাজটা করতে পারি তাহলে আমাদের মোটা অঙ্কের একটা টাকা পাবো। কাজল এসে তাদেরকে বলে যে আনোয়ার এবং যে সাথে আরেকজন ছিল ওরা বলে যে বন্ধু আয়, আমরা এরকম একটা সুযোগ পাইছি, আমরা চল গিয়ে আমরা একটা দাও মেরে আসি।
ঠিক তারপরে কিন্তু তার কথা শুনে তারা 4 জন মিলে যায়, আনোয়ার, কাজল, আলামিন, মোফাজ্জল এবং কি সে পার্থ সহ। পুরো প্ল্যানটাই ছিল পার্থের, যেহেতু পার্থ এই এলাকার এবং পার্থ এলাকা সম্পর্কে ভালো জানে। পার্থ তাদেরকে একটা 4 তলা বাসায় নিয়ে যায় এবং সেখানে দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। সে ভিতর থেকে ডাক দেয় মুন্নাকে, মুন্না মুন্না বলে কয়েকবার ডাক দেওয়ার পরে একটা ছোট ছেলে এসে দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মুন্না এবং পার্থর মধ্যে কিছু কথোপকথন হয়, সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তো এক পর্যায়ে কি করে পার্থ তার পকেট থেকে বড় একটা ছুরি বের করে মুন্নার পেটে মানে ঢুকিয়ে দেয়। বড় ছুরিটা দিয়ে মুন্নার পেট কেটে ফেলে, তার ভিতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে আসে, এমনটাই জানায় প্রত্যক্ষদর্শী। এবং ঠিক একই সময়ে আরো একটি ছুরি নিয়ে মুন্নার গলা কেটে ফেলে কাজল। আর অপরদিকে আলামিন ছিল এবং আনোয়ার ছিল, তারা দুজনে মিলে আলমারি ভেঙে সেখান থেকে মোবাইল এবং ক্যামেরাগুলো বের করে, এমন কোনো স্বর্ণ অলংকার বা দামি কোনো জিনিসপত্র পাওয়া যায়নি সেই বাসাতে। মূলত তারা এসেছিল বাড়িতে ডাকাতি করার জন্য এবং সেই মুহূর্তে মুন্না যেহেতু বাসাতে ছিল, সে পরবর্তীতে সবাইকে বলে দিবে বা তার মাকে বলে দিবে যেহেতু মুন্না পার্থকে চিনে। আর এই জন্য মূলত তারা মুন্নাকে খুন করে ফেলে, তার পেট এবং গলা কেটে নৃশংসভাবে, কতটা বীভৎসভাবে, সামান্য একটা ক্যামেরা এবং দুটো মোবাইল ফোনের জন্য সে 8ম শ্রেণীর ছোট্ট মুন্নাকে তারা খুন করে ফেলে, তাকে বিছানায় রেখে তার উপরে একটা কাঁথা জড়িয়ে দেয়। আর সে মুন্নার সাথে ধস্তাধস্তিতে সেখানে একটা গ্লাস ভেঙে যায় নিচে, যেটা এসে মুন্নার ছোট ভাই তৌহিদ দেখতে পেয়েছিল এবং তার মাকে ডেকে নিয়ে এসেছিল। সেখান থেকে পার্থ ক্যামেরাটা নিয়ে যায় এবং কাজল 2টা মোবাইল ফোন নিয়ে যায়। তারা জানায় মোবাইল এবং ক্যামেরা বিক্রি করে তাদেরকে ভাগ বাটোয়ারা করে টাকা দিবে, কিন্তু পরবর্তীতে আনোয়ার এবং আলামিনকে কোনো টাকা দেয়নি। কিন্তু আলামিন সবসময় ভয়ে থাকতো, যখন কাজল ধরা পড়ে র্যাবের কাছে, যখন র্যাব ওই যে মোবাইলের সন্ধান করতে গিয়ে কাজলকে ধরে ফেলে, তারপর কিন্তু আলামিন খুব ভয়ে থাকে। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতো, খেতে পারতো না, কাজ করতে পারতো না, সে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার ভিতরে যে গিল্টি আছে, সে একটা বাচ্চাকে হত্যা করেছে সামান্য একটা মোবাইল এবং ক্যামেরার জন্য, সে গিল্টি থেকে সে বের হয়ে আসতে পারছিল না। তার পরিবারও জানায় লাস্ট 2 মাস থেকে সে খুবই অসচেতন ভাবে থাকতো, সবসময় ঘুরের মধ্যে থাকতো। তার বন্ধুরাও এই বিষয়টা নিয়ে জানায় যে হ্যাঁ, সে এরকম কাজে খুব একটা মনোযোগী ছিল না। আর ঠিক তারই কিছুদিন পর তাকে একটা বদ্ধ রুমের মধ্যে তার পেট কাটা অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পুলিশ এবং পিবিআই ধারণা করে যে সে নিজেই তার গিল্টির জন্য, তার যে ভিতরে যে ভয় ছিল, তার নিজের প্রতি যে অনুশোচনা ছিল, সেটা থেকে কিন্তু সে নিজে সুইসাইড করে। এবং আরো খতিয়ে দেখার পরও এর বাইরে এটাকে হত্যা মামলা হিসেবে কোনোভাবে নেওয়া যায় না আলামিনকে, কারণ আলামিন হয়তো নিজেই সুইসাইড করেছে, যেভাবে তারা মুন্নাকে হত্যা করেছিল, আর সেই হত্যার ভয় থেকেই সে নিজে সুইসাইড করে, এমনটাই রিপোর্ট দাবি করে পুলিশ এবং পিবিআই। তো বন্ধুরা, আজকের ঘটনা এতটুকু পর্যন্তই। কথায় আছে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আর অন্যায় কখনোই চাপা থাকে না, পাপ তার বাপকেও ছাড়ে না। সুতরাং ধ্যান রাখবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন, অন্যায় থেকে দূরে থাকবেন। আজকের ভিডিওটি শোনানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।